কক্সবাজার একটি পর্যটন ভূমি এবং শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের কাছেই আমাদের কক্সবাজার একটি পর্যটন কেন্দ্র হিসেবে সুপরিচিত। তো সার্ফিং এমন একটি খেলা যে খেলাতে আসলে কিছু বিশেষত্ব প্রয়োজন রয়েছে, সেটা আমরা ইতিমধ্যে সবাই জানি যে একমাত্র সারা বাংলাদেশের ভিতরে আমাদের যে বিচ এলাকাগুলো আছে তার ভিতরে এই কক্সবাজারই অন্যতম যেখানে সার্ফিং করা সম্ভব। তো সেই লক্ষ্য নিয়ে আমরা আশা করছি যে বর্তমান সরকার, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যেভাবে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন, সেখানে শুধু সবাই বিগত সময় দেখা গেছে যে ফুটবল কিংবা ক্রিকেটের প্রতি বেশি ফোকাস ছিল, অন্যান্য খেলাগুলোর প্রতি বিষয়ে খুব বেশি ফোকাস ছিল না। বাট আমরা কিন্তু চিন্তা করছি, চেষ্টা করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম ইতিমধ্যে উদ্বোধন করেছেন এবং আমরা দ্রুত সময়ের ভিতরে ইনশাআল্লাহ আগামী 30 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 64টি জেলায় একই সময়ে একই দিনে আমরা নতুন করে স্পোর্টস উদ্বোধন করতে যাচ্ছি এবং আমরা খেলাধুলাকে জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের আন্তঃমন্ত্রণালয় মিটিং হয়েছে এবং আশা করছি যে আগামী শিক্ষাবর্ষে আমরা খেলাধুলাকে 4র্থ শ্রেণী থেকে আমরা জাতীয় শিক্ষাবর্ষে বাধ্যতামূলক করবো ইনশাআল্লাহ। ঠিক এইভাবে আমরা অন্যান্য যে সকল ফেডারেশন রয়েছে, অন্যান্য সার্ফিং এর মতো যে অন্যান্য খেলাধুলা রয়েছে, সবাইকে আমরা সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমার পক্ষ থেকে, আমার স্পোর্টস মিনিস্ট্রির পক্ষ থেকে আমরা এই কক্সবাজারে আমাদের এই সার্ফিং অ্যাসোসিয়েশনের জন্য যা যা করণীয় আছে সর্বাত্মকভাবে আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় রয়েছেন, আমাদের সাংসদ রয়েছেন, তিনি অত্যন্ত স্বনামধন্য একজন নেতা এবং দায়িত্বশীল একজন মানুষ হিসেবে তিনিও অত্যন্ত প্রিয় বান্ধব। সো আমি তার কাছ থেকেও ইতিমধ্যে তার সাথে আমার কথা হয়েছে, আমি তার কাছ থেকে আশা করব যে শুধু আমার সার্ফিং না, আমাদের টোটাল স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কক্সবাজার কিন্তু অন্যতম একটি মাধ্যম এবং কক্সবাজার অন্যতম একটি ভূমি আমি মনে করি, যেহেতু এটি একটি পর্যটন এলাকা। সো এখানে আমাদের যে স্টেডিয়ামগুলো রয়েছে, অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমি আজকের এই উদ্বোধনের পরে সেগুলো পর্যবেক্ষণ করব ইনশাআল্লাহ। সেগুলো পর্যবেক্ষণ করে কিভাবে আমাদের মানে স্টেডিয়ামের যদি কোনো কার্যক্রম লাগে বা খেলাধুলা কিভাবে আমরা প্রতিনিয়ত চালাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা ব্যবস্থা নিব। ধন্যবাদ।